আজকের পর্বে পিএসএম পরিবারের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি আমি এস এম কালবিন সালিমা। আমাদের আজকের আলোচ্য বিষয় পুঁজিবাজারে বিনিময়যোগ্য ইনস্ট্রুমেন্ট সমূহ। বিশেষত বাংলাদেশের পুঁজিবাজারে সহজলভ্য তিনটি ইনস্ট্রুমেন্ট নিয়ে আমার আজকের উপস্থাপনা। প্রথমেই বলবো শেয়ারের কথা। শেয়ার কি? শেয়ারের বাংলা অর্থ ভাগ বা অংশ। শেয়ার বলতে এমন একটি অংশকে বোঝায় যা কোম্পানির মূলধন বা ক্যাপিটালকে সমান অংশে ভাগ করে এবং কোম্পানির মুনাফায় সমান অংশের মালিকানা বা ওনারশিপ প্রদান করে। অন্যভাবে বলতে গেলে পুঁজিবাজারে শেয়ার বলতে একটি কোম্পানির মালিকানার ক্ষুদ্রতম অংশ বিশেষকে বোঝায়। শেয়ারকে ইকুইটি নামেও অভিহিত করা হয়। একটি কোম্পানির কতগুলো শেয়ার থাকবে তা নির্ভর করে ওই কোম্পানির মূলধন কত এবং শেয়ারের অভিহিত মূল্য বা ফেস ভ্যালু কত তার উপরে। ধরা যাক এবিসি কোম্পানির মূলধন 10 কোটি টাকা আর তার শেয়ারের অভিহিত মূল্য 10 টাকা। এক্ষেত্রে কোম্পানিটির শেয়ার সংখ্যা দাঁড়ায় 1 কোটি। শেয়ার কেনার কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে। সুবিধা হলো কোম্পানির বেশি লাভ হলে শেয়ারের রিটার্নও বেশি হয়, অর্থাৎ শেয়ারে বিনিয়োগকারীরাও অধিক লাভের ভাগিদার হতে পারেন। আর অসুবিধা হলো কোম্পানির অনেক লোকসান হলে শেয়ারে বিনিয়োগকারীরাও লোকসানের ভাগিদার হতে পারেন, অর্থাৎ শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে রিটার্ন পূর্ব নির্ধারিত নয়, তাই বিনিয়োগকারীর ঝুঁকি যেমন বেশি তেমনি লাভের সম্ভাবনাও বেশি। তাই বলা যায় শেয়ার এমন এক ধরনের সিকিউরিটি যা একটি কোম্পানির মালিকানা এবং তার আয় ও সম্পদের উপর অংশীদারিত্ব প্রকাশ করে। শেয়ারের বিপরীতে সংশ্লিষ্ট বিনিয়োগকারীকে একটি সার্টিফিকেট দেওয়া হয়, একে শেয়ার সার্টিফিকেট বলে। শেয়ারের মতোই আরেকটি উল্লেখযোগ্য ইনস্ট্রুমেন্ট হলো বন্ড বা ফিক্সড ইনকাম সিকিউরিটিজ। বন্ড কি? একটি কোম্পানি এবং তার ঋণ প্রদানকারীর মধ্যে আনুষ্ঠানিক চুক্তিকে বন্ড বলে। ঋণ প্রদানকারী নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত উক্ত ঋণ কোম্পানিকে ব্যবহার করতে দেয়। কোম্পানি একটি নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী কিস্তিতে নির্দিষ্ট হারে সুদ সহকারে নিয়মিত ঋণ প্রদানকারীকে পরিশোধ করে। বন্ডের বৈশিষ্ট্যের মধ্যে অভিহিত মূল্য, মেয়াদকাল এবং কুপন অন্যতম। অভিহিত মূল্য বলতে সার্টিফিকেটের বিনিময়ে ঋণ প্রদানকারীকে প্রদত্ত অর্থকে বোঝায়। বন্ডের সার্টিফিকেট জারি এবং ঋণ প্রদানকারীকে অভিহিত মূল্য পরিশোধ করার মধ্যবর্তী সময়কালই হলো বন্ডের মেয়াদকাল বা ম্যাচুরিটি। আর কুপন হলো বন্ডের মেয়াদকালে সার্টিফিকেটে উল্লিখিত নির্দিষ্ট হারে এবং নির্দিষ্ট সময় পর পর বন্ড ধারককে প্রদেয় সুদ। বন্ডে বিনিয়োগেরও কিছু সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে, যেমন সুদের হার। বন্ডে সুদের হার নির্দিষ্ট থাকে বিধায় বন্ডে বিনিয়োগকারীদের আয় নির্দিষ্ট থাকে, ফলে তাদের আয়ের অনিশ্চয়তা কম হয়। তবে কোনো কোনো সময় সুদের হার পরিবর্তনশীলও হতে পারে। একই সাথে বন্ডে বিনিয়োগের ঝুঁকি কম। বন্ডের বিপরীতে স্থায়ী বা অন্যান্য সম্পত্তি জামানত হিসাবে রাখা হয়, তাই বন্ড বিনিয়োগকারীদের ঝুঁকি হ্রাস পায়। অন্যদিকে বন্ডে বিনিয়োগের সবচেয়ে বড় অসুবিধা হলো কম আয়ের হার। সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের তুলনায় কম ঝুঁকিপূর্ণ বিধায় বন্ড মালিকদের আয়ের হার কম হয় এবং অগ্রাধিকার শেয়ারের ন্যায় বন্ড মালিকদের ভোটাধিকার থাকে না, তাই বন্ড মালিকেরা কোম্পানির নিয়ন্ত্রণে অংশগ্রহণ করতে পারেন না। বাংলাদেশে সাধারণত সরকারি বন্ড এবং কর্পোরেট বন্ডের প্রচলন রয়েছে। সরকারি বন্ড সরকার কর্তৃক জারিকৃত বন্ড এবং সাধারণত সরকারি বন্ডগুলো ঝুঁকিমুক্ত বন্ড হিসাবে বিবেচিত হয়। কর্পোরেট বন্ড কোনো কর্পোরেশন বা বেসরকারি কোম্পানি দ্বারা জারিকৃত একটি বন্ড। সবশেষে আলোচনা করব মিউচুয়াল ফান্ডের কথা। মিউচুয়াল ফান্ড হলো পেশাদার সম্পদ ব্যবস্থাপক বা প্রফেশনাল অ্যাসেট ম্যানেজার দ্বারা পরিচালিত যৌথ বিনিয়োগ প্রকল্প, যা অনেক বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। মিউচুয়াল ফান্ড সাধারণত বিনিয়োগকারীদের বা ইউনিট হোল্ডারদের পক্ষে বিভিন্ন সিকিউরিটিজ বা সম্পদে যেমন স্টক, বন্ড, স্বল্পমেয়াদী অর্থবাজার ইনস্ট্রুমেন্ট ইত্যাদিতে বিনিয়োগ করে। এই বিনিয়োগের উপর অর্জিত লভ্যাংশ সমস্ত বিনিয়োগকারীদের মধ্যেই ভাগ করে দেওয়া হয়। মিউচুয়াল ফান্ডের সবচেয়ে বড় সুবিধা হলো ডাইভার্সিফিকেশন এবং পেশাদার সম্পদ ব্যবস্থাপক দ্বারা বিনিয়োগকৃত মূলধনের ব্যবস্থাপনা। মিউচুয়াল ফান্ডের উদ্দেশ্য বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে এবং সেক্টর অনুসারে স্টক বা শেয়ারে বিনিয়োগ করা, তাই বিনিয়োগকারী স্বাভাবিকভাবেই ডাইভার্সিফিকেশনের সুবিধা পায়। মিউচুয়াল ফান্ড নিজেই একটি ডাইভার্সিফাইড বিনিয়োগ। পুঁজিবাজারে বিনিময়যোগ্য ইনস্ট্রুমেন্ট সমূহ নিয়ে এই ছিল আমার আজকের উপস্থাপনা। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।